তো এখন বাজে 5:30 এবং আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের পার্শ্ববর্তী টোটো স্ট্যান্ডে আসার জন্য। দেখতে পাচ্ছ কত কুয়াশা এবং সামনে একটা স্ট্রিট লাইট জ্বলছে, সেটাও দেখা যাচ্ছে না। তো আমি মাফলার পরে সব রেডি এবং সামনে গিয়ে একটু টোটো ধরবো। তো টোটো ধরে আমি যাবো ঠান্ডার সময় এবং গাড়িতে কেউ আসে না এবং এক্সাম মাত্র চলে এসেছি এখন গাজল স্টেশন। আর দেখতে পাচ্ছ কত কুয়াশা এবং আমি ঠান্ডা প্রচুর, যেহেতু ওই জন্য মাফলার সব পরে আসি এবং যাচ্ছি স্টেশনে এবং ট্রেন আসার অনেক টাইম লেট। সরাসরি আমরা গাজল স্টেশন থেকে এবং আমরা গঙ্গারামপুর স্টেশনে ঢুকিয়েছি। তো এখানে নামবো স্টেশনে এবং স্টেশনে যাবো। আজকে শুনেছি নাকি আজকে কালকে টিটি ধরছিল, তো দেখা যাক আজকে কি টিটি ধরে কিনা। তো সেটাই দেখার জন্য আমি আর কি একটু এক্সাইটেড ছিলাম। তো দেখতেই পাচ্ছ কিন্তু আমি টিকিট কাটি না, কিন্তু আজকে টিকিট কেটে নিয়েছি, যেহেতু কালকে শুনলাম যেহেতু গঙ্গারামপুর স্টেশনে নাকি টিটি ধরছিল। তো আজ বইয়ে কেটে নিয়েছি, আর দেখি কোন টিটি আমাকে ধরতে পারে। তো সেই করতে করতে চলে আসলাম আমরা গঙ্গারামপুর স্টেশনে এবং তার সাথে সাথে আমি যাবো এখন গঙ্গারামপুর স্টেশন থেকে একটু সামনে বাস দাঁড়িয়ে আছে হয়তো। সো গাইস, আমাদের এক্সাম দেওয়া ফাইনালি কমপ্লিট এবং দেখো আমরা let's party tonight. Yeah, I know. But I'm very glad that we will pay the. Hi guys. আমাদের এক্সাম কমপ্লিট এবং আমরা এখন শুরু করছি। এখন এক্সাম এখনো দেওয়া শেষ হয়নি, আমার এক্সাম চলতেছে, পরে ফের জমা দেব। ঠিক আছে, আমরা জমা কমপ্লিট এবং এখানে দেখতে পাচ্ছ আমাদের এক্সাম দেওয়া কমপ্লিট এবং আরেকটা রুমে ঢুকিয়েছি এবং দেখতে পাচ্ছ স্যার কতগুলো মোবাইল নিয়ে রেখেছে, মোটামুটি 1 লক্ষ টাকা কাছাকাছি। তো একটু রাকিবের সাথে একটু পরিচয় করে দিই আপনাদের। এটা হচ্ছে রাকিবের বাড়ি বুনিয়াদপুর। কিছুদিন আগে আমাদের চা চলে এসেছিলো। সো এক্সাম কমপ্লিট হওয়ার পর আমি গাড়িতে উঠে গেছি এবং দেখতে পাচ্ছি পিছনের দিকে বসেছি, যেহেতু অনেক ভিড় আছে। তো কী করবো, আর যেতে আসতে আমার পুরো শেষ। তো চাকরি স্ট্যান্ডে বাস থেকে নামার পর আমি বাড়ির জন্য চলে এসেছি এবং টোটোতে আছি। তো এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।